দেখেন, বিশ্বনবী যে আমাদের রাজনীতির নেতা সেটা আল্লাহই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কে বলে দিয়েছেন? জোরে কোন? প্রমাণ কোরআন। প্রমাণ কি? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। সূরা নিসার মধ্যে আল্লাহ এই কথা বলেছেন, ও নবী, আপনার কাছে যে কিতাব দিলাম, এই কিতাব শুধু নামাজ পড়ার জন্য নয়, শুধু জিকির আজকার করার জন্য নয়, শুধু পানি পড়া দেওয়ার জন্য নয়, তাবিজ তুম্বা লেখার জন্য নয়। এই কিতাব দিয়েছি, এই কিতাব দিয়ে তুমি দেশটাকে শাসন করবে, এই কিতাব দিয়ে তুমি বিচার ব্যবস্থা চালু করবে, এই কিতাব দিয়ে শিক্ষা ব্যবস্থা চালু করবে, এই কিতাব দিয়ে তুমি অর্থ ব্যবস্থা চালু করবে। ব্যাংক চলবে কোরআন দিয়া। ব্যাংক চলবে কি দিয়া? আচ্ছা বলতো, ব্যাংকটা কোরআন দিয়ে কীভাবে চলবে? জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে ব্যাংকটা কোরআন দিয়ে চলবে। তখন বর্তমানে কি ব্যাংকগুলো কি কোরআন দিয়ে চলে না সুদের মাধ্যমে চলে? আপনাদের জানা আছে এটা? ব্যাংকগুলো কি সুদের মাধ্যমে চলে না কোরআন দিয়ে চলে? তাহলে সুদের মাধ্যমে ব্যাংক চলতেছে, অর্থনীতি চলতেছে সুদের মাধ্যমে। এই অর্থনীতিকে বিদায় করো, মানুষের লেখা তৈরি করা তন্ত্রমন্ত্র, সংবিধান, আইন কানুন, বিধিবিধানকে বিদায় করে দিয়াম। লিউজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত দিনকে পরাজিত করিয়া একমাত্র আল্লাহর দেওয়া কোরআনী ব্যবস্থাকে তুমি বিজয়ী করো। অর্থাৎ তুমি হলো শুধু মসজিদের ইমাম নয়, তুমি রাষ্ট্রীয় ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস এবং কোরআনে অর্থনীতি চালাবার জন্য বিশ্বনবী যে বিধান দিয়ে গেছে, এই বিধান দিয়ে যদি ব্যাংক চলে, তখন ওই ব্যাংকটা হয়ে গেল ইসলামী ব্যাংক। কি হয়ে গেল? আর মানুষের লেখা নিয়ম কানুন দিয়ে যখন চলবে, ওটা মানুষের আইনের ব্যাংক হয়ে গেল। ঠিক না? এখন বলেন তো কোনটা জায়েজ? নবীর আইনে ব্যাংক চলবে সেটা জায়েজ, না মানুষের আইনে ব্যাংক চলবে সেটা জায়েজ? হ্যাঁ, অনেক লোক জানেই না ইসলামের মধ্যে ব্যাংক চলাবার বিধান আছে, এটা জানেই না। আসলে মসজিদের মধ্যে আলোচনাও হয় না যে ইসলামের মধ্যে ব্যাংক চালাবার বিধান আছে। আচ্ছা বলো তো, ইসলাম কি পরিপূর্ণ জীবন বিধান? পরিপূর্ণ জীবন বিধান কিনা? তো পরিপূর্ণ মানে কি? অর্থনীতি বাদ দিয়ে তাহলে পরিপূর্ণ হলো? তাহলে অর্থনীতির বিধান আছে বলেই তো পরিপূর্ণ। রাজনীতির বিধান যদি না থাকে এটা পরিপূর্ণ হবে? একটা আছে একটা নাই, এটা পরিপূর্ণ হলো? ইসলামের মধ্যে একটা দেশ চালাবার জন্য যতগুলো বিধান দরকার সবগুলো বিধান আল্লাহ বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলছেন, তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনের মধ্যে সমস্ত বিধান দিয়ে আমি ভরে দিলাম। কিছু বিধান কোরআনের মধ্যে আছে, কিছু বিধান আছে হাদিসের মধ্যে। এদের নবীর কাছে আসতে বলা হলো। কিছু বিধান পাবা তোমরা কোরআন, আর কিছু বিধান পাবা নবীর মুখে, অর্থাৎ হাদিসে। অর্থাৎ হাদিসে উভয় জায়গা থেকে যে বিধানগুলো একত্র হবে, এই সবগুলো বিধান একত্রে বলা হয় ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। এজন্য আল্লাহ তাআলা বলছেন, নবীজি শুধু নামাজের ইমামতি করলে আপনারা হবে না, রোজার ইমামতি করলেই হবে না, শুধু হজের ইমামতি করলেই হবে না, গোটা দেশের নেতা হইয়া দেশ শাসন করতে হবে। দেশ চলবে আমার ইসলাম এবং আমার নাজিল করা কোরআন দিয়া। সুবহানাল্লাহ। এটা হুকুমটা দিয়েছে কে? আল্লাহ। তাহলে বলেন তো, বিশ্ব নবী ছাড়া আর কাউকে নেতা মানা যাবে? যেরকম যাবে নাকি? বিশ্ব নবী ছাড়া কাউকে নেতা মানা যাবে না।